নমস্কার, আত্মজ্যোতি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই 1433 বঙ্গাব্দের প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমি বাড়িতে বসেই নিজেদের জন্মকুণ্ডলী নিজেরা কিভাবে বিচার করবেন তার চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব। এর আগে আমি 3টি পর্ব এই বিষয়ে বানিয়েছি। আপনারা আমার চ্যানেলটি ভিজিট করুন এবং বাড়িতে বসেই নিজেরা কিভাবে নিজেদের জন্মকুণ্ডলী বিচার করবেন সে বিষয়ে একটা সম্যক ধারণা আমার এই ভিডিওগুলো থেকে আপনারা প্রাপ্ত করুন। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে গ্রহদের দৃষ্টি এবং তার প্রভাব। আপনার জন্ম কুষ্ঠিতে যে যে গ্রহরা যে যে রাশিতে বসে আছে সেই রাশির উপর যেমন প্রভাব ফেলে, ঠিক তার দৃষ্টি দ্বারা যে যে রাশির উপর তার দৃষ্টি পড়ছে সেই রাশিকেও প্রভাবিত করে। টোটাল ব্যাপারটা কিন্তু শাস্ত্রবিদদের দ্বারা তৈরি। জন্মকুণ্ডলিতে থাকা প্রত্যেকটি গ্রহই 180 ডিগ্রি, প্রত্যেকটি গ্রহই তার সপ্তম ঘরে দৃষ্টি দেয়। এবার আসুন একটি জন্মছক দ্বারা আপনাদের ব্যাপারটা বুঝিয়ে দিই। দেখুন, এই একটা জন্মকুণ্ডলী নেওয়া হয়েছে। এবার জন্মকুণ্ডলিতে নাম্বার 1 ঘরে আছে নাম্বার 1 রাশি, যেটা মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই হচ্ছে 12টি রাশি। 12টি রাশিতে এবার গ্রহ এবং দৃষ্টি। সূর্য 7 নম্বর দৃষ্টি দেয়, চন্দ্র 7 নম্বর দৃষ্টি দেয়, বুধ 7 নম্বর দৃষ্টি দেয়, শুক্র 7 নম্বর দৃষ্টি দেয়, শনি সপ্তম দৃষ্টি, তৃতীয় দৃষ্টি এবং দশম দৃষ্টি, মঙ্গল সপ্তম দৃষ্টি, চতুর্থ দৃষ্টি এবং অষ্টম দৃষ্টি, বৃহস্পতি সপ্তম দৃষ্টি, পঞ্চম দৃষ্টি এবং নবম দৃষ্টি, রাহু এবং কেতু সপ্তম দৃষ্টি, পঞ্চম দৃষ্টি, নবম দৃষ্টি। এই হচ্ছে গ্রহদের দৃষ্টি, অর্থাৎ গ্রহরা কোন কোন ঘরে দৃষ্টি দেয় সেগুলো আপনারা খাতায় নোট ডাউন করে নিন, তাহলে আপনাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। এবার দেখুন, গ্রহরা অর্থাৎ 4টি গ্রহ সূর্য, চন্দ্র, বুধ এবং শুক্র সপ্তম দৃষ্টি দেয়, কিন্তু শনি, মঙ্গল, বৃহস্পতি, রাহু এবং কেতু এরা কেন আরও 3টে ঘর, অর্থাৎ আরও 2টো ঘর এক্সট্রা, মোট 3টে ঘরে দৃষ্টি দেয়, আরও 2টো ঘর করে কেন এক্সট্রা দৃষ্টি দেয়, এটাও কিন্তু শাস্ত্রবিদ্যায় নির্ধারণ করে গেছেন। এই জন্মকুণ্ডলিটায় সূর্য বসে আছে 1 নম্বর ঘর, মেষ রাশির ঘর, অর্থাৎ সূর্য 1 নম্বর ঘর মেষ রাশির ঘরকেও যেমন প্রভাবিত করছে, সেরকম সপ্তম ঘর অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7 সপ্তম ঘর অর্থাৎ তুলা রাশির ঘরকেও সমানভাবে প্রভাবিত করছে। সেই একইভাবে যদি আপনারা দেখেন শনি কোথায় বসে আছে? কুম্ভ রাশির ঘর। শনি বসে আছে কুম্ভ রাশির ঘর। শনি যেমন কুম্ভ রাশির ঘরকে প্রভাবিত করছে, সেরকম শনি সপ্তম, তৃতীয় এবং দশম ঘর। শনি তৃতীয় ঘর কোনটি? 1 নম্বর, 2 নম্বর, তৃতীয় ঘর হচ্ছে মেষ রাশির ঘরকেও শনি সমানভাবে প্রভাবিত করবে, এবং সপ্তম ঘর তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ঘর তো সিংহ রাশির ঘরকেও সমানভাবে প্রভাবিত করছে, এবং দশম ঘরটি সপ্তম ঘরে সপ্তম, অষ্টম, নবম, দশম বৃশ্চিক রাশির ঘরকেও সমানভাবে প্রভাবিত করছে শনি, অর্থাৎ শনি একই সঙ্গে নিজের ঘরে অর্থাৎ কুম্ভ রাশির ঘরকে প্রভাবিত করছে, তৃতীয় ঘর অর্থাৎ মেষ রাশির ঘরকে প্রভাবিত করছে, এবং তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিংহ রাশির ঘর সপ্তম ঘর, এবং দশম ঘর সপ্তম, অষ্টম, নবম, দশম বৃশ্চিক রাশির ঘর দশম ঘর। এই 4টি ঘরকে সমানভাবে শনি প্রভাবিত করছে। এই একইভাবে বৃহস্পতি কোন কোন ঘরে দৃষ্টি দেয়? সপ্তম, পঞ্চম এবং নবম ঘর। বৃহস্পতি দেখি কোথায় বসে আছে? বৃহস্পতি বসে আছে সিংহ রাশির ঘরে, অর্থাৎ সিংহ রাশির ঘরকে যেমন সমানভাবে প্রভাবিত করছে, সেরকম পঞ্চম ঘর বৃহস্পতি সাপেক্ষে পঞ্চম ঘর, যেটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর ধনুরাশির ঘরকে প্রভাবিত করছে পঞ্চম ঘর। ষষ্ঠ, সপ্তম কুম্ভ রাশির ঘরকে প্রভাবিত করছে বৃহস্পতি, এবং নবম ঘর অষ্টম, নবম মেষ রাশির ঘরকেও সমানভাবে প্রভাবিত করছে বৃহস্পতি। বুঝতে পেরেছেন আশা করি। শনিদেব তৃতীয় এবং দশম ঘরের কারক গ্রহ। তৃতীয় ঘর থেকে আমরা পরাক্রম, পরিশ্রম ধরে থাকি, এবং দশম ঘর থেকে যতটা পরিশ্রম করব তার কর্ম প্রতিষ্ঠা ফল আমরা পেয়ে থাকি। মঙ্গলদেব চতুর্থ এবং অষ্টম দৃষ্টি দেন। আমাদের জন্মকুণ্ডলিতে জমি, জায়গা, ভূমি, বাড়ি সংক্রান্ত যে কোনো বিষয়ে চতুর্থ ঘর থেকে এবং অষ্টম ঘর থেকে আয়ু, মৃত্যু, অ্যাক্সিডেন্ট, রক্তপাত প্রভৃতি দেখানো হয়।
আর বৃহস্পতি দেয় পঞ্চম এবং নবম দৃষ্টি। পঞ্চম ঘর থেকে আমরা বিদ্যাভাব বিচার করে থাকি, জ্ঞানের দেবতা বৃহস্পতি, এবং নবম ঘর থেকে ধর্ম, ভাগ্য, আধ্যাত্মিকতা, ভাগ্য বিচার করে থাকি। রাহুকেতু সমানভাবে পঞ্চম এবং নবম ঘর দৃষ্টি দেয়, তাই রাহুকেতুও এই যদি পজিটিভ থাকে এই সমস্ত ঘরে পজিটিভ ফল দেবে, এবং নেগেটিভ থাকলে এই সমস্ত বিষয়ে নেগেটিভ ফল দেবে। পরবর্তী ভিডিওয়ে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন।